খেয়াল করো, 1 নম্বর, 5a প্লাস 3b মাইনাস সি স্কোয়ার, কমা, -3a প্লাস 4b প্লাস 4c স্কোয়ার, কমা, a মাইনাস 8b প্লাস 2c স্কোয়ার। ক নম্বর, প্রদত্ত রাশি তিনটি থেকে এ এর সূচক নির্ণয় করো। প্রদত্ত রাশি তিনটি থেকে রাশি তিনটি থেকে প্রদত্ত রাশি তিনটি থেকে এ এর সূচক নির্ণয় করো। সূচক নির্ণয় করো। খ নম্বর, রাশি তিনটির যোগফল নির্ণয় করো। রাশি তিনটির রাশি তিনটির যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তারপরে গ নম্বর কি আমাদের? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি থেকে প্রথম রাশি থেকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। ঠিক আছে, প্রশ্নটা তুলে নাও, তারপরে আমি সমাধান করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে প্রশ্ন তুলে নাও সবাই। স্যার লেখা শেষ। তার শেষ। কেউ বাকি আছো লিখতে? কেউ বাকি আছো? নো স্যার, স্যার লিখে শেষ। তাইলে খেয়াল করো সমাধান। এখানে ক নম্বর বলেছে কি? প্রদত্ত রাশি তিনটি থেকে এ এর সূচক নির্ণয় করো। তাহলে আমরা লিখবো, প্রদত্ত রাশি তিনটিতে এ এর সূচক কত বাবা? 1। তিনটাতেই একই। প্রদত্ত রাশি তিনটির প্রত্যেকটিতে এ এর সূচক কত? 1। তাহলে আমরা লিখি, কি লিখবো? দেখো, প্রদত্ত রাশি তিনটির রাশি তিনটির প্রত্যেকটিতে রাশি তিনটির প্রত্যেকটিতে এ এর সূচক কত? 1। বুঝছো? সূচক মানে কি জানো? পাওয়ার। পাওয়ার সূচক মানে কি বাবা? পাওয়ার, ঘাত, কম্পোনেন্ট। আমরা এই তিনটা জানি, সূচক, পাওয়ার, ঘাত। এটা তো বুঝি। এই যে খেয়াল করো, এ এর পাওয়ার কি? এ স্কোয়ার। এখানে এ এর পাওয়ার বা সূচক, এই যে এর ওপরে 2 আছে, স্কোয়ার এটাকে বলি। এটা হলো কি? ঘাত, পাওয়ার, সূচক। ঘাত, পাওয়ার, সূচক, এই তিনটা কথা বলে, ঘাত, পাওয়ার, সূচক। আরো অনেক কিছু বলে, বাট আমরা ঘাত, পাওয়ার, সূচকই আপাতত শিখবো। আরো বলে কম্পোনেন্ট। ঠিক আছে। এখানে বলছে সর্বোচ্চ সূচক। অর্থাৎ মনে করো কোনোটাতে, দেখো এখানে প্রথম রাশিতে আছে কত? 5-এ।
পরের রাশিতে আছে 3a, পরের রাশিতে আছে এ। এই যে এ তে দেখো এখানে পাওয়ার নাই মানে এক আছে, এখানে পাওয়ার নাই মানে এক, এখানে পাওয়ার নাই মানে এক। তাহলে সবটাতেই আমাদের সূচক কত বাবা? এক, এক। ওয়ান। ঠিক স্যার আছে, ওয়ান। যদি আলাদা আলাদা থাকতো তাহলে আমরা লিখতাম প্রথম রাশিতে এ এর সূচক এত, দ্বিতীয় রাশিতে এর সূচক এত, তৃতীয় রাশিতে এর সূচক এত। যদি আলাদা আলাদা থাকতো তাহলে এভাবে লিখতাম, মনে থাকবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন খ আর গ আমরা করতে পারবো না, আমি ইয়েস না স্যার। করে দিলেও করতে পারবো না। ইয়েস স্যার। তাহলে খ আর গ তোমরা একটু আমাকে করে দিবা, তারপর ওকে অন্য স্যার। অঙ্ক আমরা করব। খ ওকে আর গ স্যার। আমাকে করে দিবা তোমরা। কে কে ইয়েস স্যার। পারবা না? পারবো ইয়েস স্যার। স্যার। সবাই স্যার পারবা? পারবো। ইয়েস স্যার। 10 মিনিট সময় দিলে পারবা, দুইটাতে 10 মিনিট। স্যার 10 মিনিট লাগবে ইয়েস না, স্যার পারবো। স্যার আরো একদম, কম সময়। একদম 10 মিনিট দিলাম দুইটাতে, যাও। ওকে স্যার। আটটা স্যার করে বারো কি আপনাকে বাজে পাঠাবো? হ্যাঁ, করে আমাকে পাঠিয়ে দাও। 8টা 12 বাজে, এটা ইনস্ট্যান্ট পরীক্ষার মতো হয়ে যায়। আর আমি ওকে বুঝতে স্যার। পারি তোমরা কোথায় কি ভুল করেছো। ওকে আটটা স্যার। বাইশের মধ্যে সবাই আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে দিচ্ছি। স্যার একটু ওই যে উপরে স্ক্রল করলে ভালো হইতো। এই উপরে স্ক্রল মানে কি? প্রশ্ন তুলে নিতে হবে, প্রশ্ন উঠাও না। স্যার পরের পেজে ইয়ে করতে একটু কষ্ট আছে। ঠিক আছে, দেখো, দেখে নাও সবাই, লিখে নাও, আমাকে পাঠাও। খ আর গ, তাড়াতাড়ি সুন্দর করে। যারা দেরি করে জয়েন করেছো, খ আর গ লিখতে দিয়েছি, খ আর গ সবাই লিখে পাঠাও, অনেকে পাঠাচ্ছে। এই যে তাসফিয়া মুনতাহা জাহারা পাঠাইছে, খ পাঠাইছো বাবা। খ তো হইল না বাবা, খ তো হইল না। তুলতে ভুল করছো, দেখো। গ পাঠাইছো, গ হয়নি। গ হয়েছে, গ হয়েছে।
গ হয়েছে, কিন্তু তোমার হলো খ হয়নি। খ ঠিক করো। পাঠাও, অন্য সবাই পাঠাও। স্যার, বলো, স্যার, বলো। স্যার আমার আম্মু বাসা নিয়ে গেছে স্যার, আমি অঙ্ক করতে যা দিতে পারতেছি না। ওকে, লাস্ট টাইম উত্তর শুনবো নি, ঠিক আছে? স্যার, ওকে, সবার দিয়ে নিক, দেওয়ার পরে উত্তর শুনবো। স্যার, স্যার, স্যার আমি পাঠিয়েছি। স্যার পাঠাইছি। সবাই পাঠাইছো না? ইয়েস স্যার আমি স্যার। পাঠিয়ে দিচ্ছি। ওকে, ইয়েস আমি স্যার। সবারটাই দেখছি, সবারটাই দেখছি, একসাথে সবারটাই দেখছি। ওকে, আনাপ পাঠাইছো? ওকে, দেখি। তোমরা তুলতে ভুল করছো কেন সবাই, বুঝছি না। আনাপ ভুল করেছো তুলতে, ঠিক আছে? হয়নি, দুইটাই হয়নি। নিধি, নিধি হয়েছে। অপূর্ব, অপূর্ব হয়েছে। নুজাত তাহিয়াত হয় নাই, প্রথমটা, দ্বিতীয়টা হয়েছে।
সামিউল। প্রথমটা হয়নি। প্রথমটা, না হয়েছে প্রথমটা। প্রথমটা হয়েছে, দ্বিতীয়টাও হয়েছে। তারপরে আফসান, প্রথমটা হয়েছে, দ্বিতীয়টাও হয়েছে। মেধা, প্রথমটা হয়েছে, দ্বিতীয়টাও হয়েছে। নুহা, হয়েছে, হয়নি, দ্বিতীয়টা হয়নি। হাসান, হাসান প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয়েছে, প্রথমটাও হয়েছে। প্রথমটা হয়নি হাসান, দ্বিতীয়টা হয়নি। জুহানাত, জুহানাত হয়নি বাবা, দ্বিতীয়টা, প্রথমটাও হয়নি। তুলতে অনেকে ভুল করছো, অনেকে দেখতে ভুল করছো, ভালো করে খেয়াল করো। প্রথমে তিনটা যোগ করা লাগবে। প্রথমে তিনটা যোগ, আমি কিছুই লিখবো না, সরাসরি যোগ করবো। আগে উঠাবো। আমার সবার প্রথমের যে কাজটা সেটা হলো উঠাবো। 5a প্লাস 3b, ঠিক মতো না উঠালে কিন্তু অঙ্ক ভুল। তারপরে কি -3a প্লাস 4b প্লাস 4c স্কোয়ার। তারপরে -8b প্লাস 2c স্কোয়ার। যোগের ক্ষেত্রে তো কোনো যোগ বিয়োগ বা চিহ্ন চেঞ্জ করা লাগে না। চিহ্ন চেঞ্জ করা লাগে না। খেয়াল করো, আমি ভোট আকারে যদি যেহেতু শিখাইছিলাম ওইভাবেই শিখাই। প্লাসের ভোট এখানে পাঁচটা, এখানে একটা, ছয়টা। আর মাইনাসের ভোট তিনটা, তাহলে ভোট কার বেশি, প্লাসের না মাইনাসের? ক্লাসে। প্লাসের। তাহলে হ্যাঁ প্রথমে প্লাস ক্লাসে। দিতে হয় না। কয়টা বেশি, প্লাসের কয়টা বেশি? তিনটা। তারপরে দেখো, আমাদের প্লাস হলো 7টা ভোট আর মাইনাসের 8টা ভোট, তাহলে বেশি হলো অনলি মাইনাসের। বি। মাইনাসের কয়টা বেশি, একটা বি, মানে বি। 1b না কিন্তু। তারপরে দেখো, এখানে প্লাসের হলো 6টা, মাইনাসের একটা, তাহলে প্লাসের বেশি হলো 5টা। প্লাস 5 সি স্কোয়ার। ঠিক আছে, লিখবো অতএব নির্ণেয় যোগফল। অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল কত? 3a - b প্লাস 5c স্কোয়ার। তারপরে গ নম্বর বলেছে প্রথম পদ রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তাহলে আমার প্রথম রাশি হলো 5a প্লাস 3b মাইনাস সি স্কোয়ার। আর দ্বিতীয়টা হলো 3a প্লাস 4b প্লাস 4c স্কোয়ার। এবং বিয়োগ বললে আমাদের কি করতে হয়? সব চিহ্ন চেঞ্জ করতে হয়। সব চিহ্ন কি করতে হয়? নিচের করতে পদের হয়। চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তাহলে আমার দেখো, +5, প্লাসের ভোট ছিল পাঁচটা, মাইনাসে ছিল তিনটা, কিন্তু এই মাইনাস পোল্টি মারছে। ভোটে পোল্টি মারে না অনেকে? পোল্টি মারা বুঝছো? বলে তোমাকে ভোট দিব, দিয়ে অন্যজনকে ভোট দেয়। বুঝো? এই ওকে। স্টুডেন্ট নির্বাচন হয় না, স্টুডেন্ট ইয়েস নির্বাচন স্যার। স্কুলে। তো মনে করে ইয়েস এ স্যার। এ ভোট দি 3a ভোট দিতে চাইছিল মাইনাস কে, কিন্তু পোল্টি মেরে কাকে ভোট দিল? প্লাস কে। তাহলে প্লাসের ভোট পাঁচটা আর তিনটা, কয়টা হলো? আটটা। আবার এর খেয়াল করো, প্লাসের ভোট তিনটা, এও প্লাসের ছিল কিন্তু পোল্টি মেরে মাইনাস হয়ে গেছে। তাহলে এবার মাইনাসের বেশি না প্লাসের বেশি? মাইনাসের। মাইনাসের কয়টা বেশি, মাইনাসের? মাইনাসের। একটা। একটা। আর দেখো এটা মাইনাস, এটা প্লাস ছিল কিন্তু পোল্টি মেরে মাইনাস হয়ে গেছে, তাহলে দুইটাই মাইনাস। এখানে মাইনাসের একটা, এখানে চারটা, তাহলে মাইনাসের কয়টা ভোট হলো? পাঁচটা। তাহলে অতএব নির্ণেয় পাঁচ। বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল কি বাবা? 8a - b - 5c স্কোয়ার। মানে গণিতগুলো যদি সুন্দর করে মজার সাথে শিখি, তাহলে কিন্তু আমাদের ভুল যাবে না এগুলো। ঠিক আছে, এগুলো ভুল যাবে না বাবা। কার বলে ফোন নাই, বাইরে গেছে বাবা না মা, তার হয়েছে বাবা? কি নাম তোমার? সামির। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, কি নাম বাবা তোমার? সামির। ভালো নাম কি? কি স্যার? পুরা নাম কি? মোহাম্মদ সিজাতুল কাদের সামির। ও, সিজরাতুল কাদির, ঠিক আছে বাবা। হ্যাঁ, আমার এখানে সিজরাতুল কাদির লিখে সেভ করা আছে। ওকে, হয়েছে সবার? ইয়েস স্যার। এবার দেখো 2 নম্বর, 2 নম্বর খেয়াল করো, 2 নম্বর, 2 নম্বর খেয়াল করো। একটা আয়ত আঁকাও, একটা কি আঁকাও বাবা? আয়ত আঁকাও সবাই একটা। স্যার আঁকছি।
এই যে আয়ত আঁকাও। ঠিক আছে, এটা একটা আয়ত। এই আয়তর ওপরে লিখো x-3 মিটার। x-3 মিটার, এটা ব্র্যাকেট দেওয়া আছে। আর বাম সাইডে অথবা ডান সাইডে যে কোনো এক জায়গায় লিখো 2 মিটার। মানে দৈর্ঘ্য x-3 আর প্রস্থ 2 বা 2। আর ভেতরে লেখো আয়তাকৃতি বোর্ড। আয়তাকৃতি, আয়তাকৃতি বোর্ড লিখো। ক নম্বর বলেছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। নির্ণয় করো। সবাই মাসিক পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও, আবারও বলছি, মাসিক পরীক্ষা, ঠিক আছে? বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই প্রশ্ন তুলে নাও, সমাধান করে দিচ্ছি। স্যার এটা আমি আগেও করেছি। কেউ কিছু বললা? কেউ কিছু বললা? আর বলছি যে এটা আমি আগেও করেছি। ওকে, ভেরি গুড। হয়েছে উঠানো সবার? হয়েছে স্যার। বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলেছে, খেয়াল করো সমাধান। ক নম্বর লেখো, দেওয়া আছে আয়তাকৃতি, এটা কিন্তু একদম 4-5 এর অঙ্ক। আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য কত বাবা? দৈর্ঘ্য সমান x-3 মিটার। x-3 মিটার এবং প্রস্থ সমান 2 মিটার। বের করতে বলেছে আয়তাকৃতি বোর্ডের পরিসীমা। লিখবো, আমরা জানি আয়তাকৃতি ক্ষেত্রের পরিসীমা। আয়তাকৃতি ক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি বাবা? দৈর্ঘ্য যোগ প্রস্থ, গুণ না, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর একক, একটু দূরে লিখবে একক। অতএব আয়তাকৃতি বোর্ডের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য কত আমাদের? x-3 আর প্রস্থ হলো 2। হ্যাঁ বাবা, কেউ কিছু বলছো? 2 × x-1, তাহলে এটা হবে কি 2x-2। উঠাও, তারপরে আমি বুঝাই দিচ্ছি বাবা। সবাই উঠাও, তারপরে আমি বুঝাই দিচ্ছি। আর প্রায় 1 মাস ক্লাস হয়ে যাচ্ছে।
আমার কথা বুঝতে কারো সমস্যা হয় বা আমার ক্লাস করে উপকার হয় তো? স্যার উপকার হয়। ইয়েস স্যার, উপকার হয়। স্যার করছে। হয়েছে সবার? নো স্যার। জি স্যার। এখানে দেখো, মনে হয় কোনো জায়গায় সমস্যা থাকার কথা না, শুধু এক জায়গায় সমস্যা থাকার কথা। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? দেখো, প্রথমে টু এর সাথে এক্স গুণ করতে হবে। টু আর এক্স গুণ করলে হয় কি আমাদের 2x। টু আর এক্স গুণ করলে হয় 2x। ঠিক আছে? টু এর চিহ্ন প্লাস, এক্স এর চিহ্ন প্লাস, তার জন্য প্রথমে প্লাস হবে, প্লাস বসেনি। তারপরে দেখো, টু আর ওয়ান, টু আর ওয়ান গুণ করলে টু হলো। এখানে টু এর চিহ্ন প্লাস আর ওয়ান এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? এটা কিন্তু গুণের ক্ষেত্রে প্লাস মাইনাস। মাইনাসে মাইনাস, তার জন্য হলো মাইনাস। আর এখানে দেখো, আমাদের x-3 ব্র্যাকেটের ভেতরে আছিল, আমরা ব্র্যাকেট এমনি উঠাই দিলাম, শুধু লিখলাম x-3। তারপরে আমাদের কি সূত্রের প্লাস, তারপরে প্রস্থ হলো 2। এটা তো সমস্যা নাই। এবার খেয়াল করো, x-3 + 2, মাইনাসের ভোট তিনটা, প্লাসের ভোট দুইটা, তাহলে ভোট কার বেশি? মাইনাসের। কয়টা ভোট বেশি? একটা ভোট একটা। বেশি। ওকে। সমস্যা আছে কারো বাবা এই অঙ্কে? নো স্যার। সমস্যা নাই, তাই না? তাইলে কি আমরা খ নাম্বারে যাব? ইয়েস স্যার। আয়তাকৃতি বোর্ডের ক্ষেত্রফল বের করব। জি স্যার। ওকে। কেউ ইয়েস স্যার। লজ্জা করবা না। খ নাম্বারে গিয়ে আবারও লিখবো, দেওয়া আছে, একই রকম ভাবে দেওয়া আছে। আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য কত আমাদের? সমান x-3 মিটার। আর একটা জিনিস মনে রাখো, পরিসীমা সবসময় মিটার, সেন্টিমিটার এগুলো হয় এককে, মূল এককে হয়। আর ক্ষেত্রফল হয় বর্গ এককে। ক্ষেত্রফল হয় কি? বর্গ এককে। এককে। ওকে। লিখবো যে আমরা জানি আয়তাকৃতি আয়তাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। বাবা, এইভাবে লিখলে না দেখতে সুন্দর লাগবে। কোন টিচার কি, আমি যেভাবে অঙ্ক করাইলাম তোমাদের 1 মাসে, কোন অঙ্ক মনে হয়েছে হয়তো অতিরিক্ত বেশি বেশি লিখে ফেলেছি, বা কম লিখে ফেলেছি, বা খাতার ডেকোরেশন ভালো হচ্ছে না আমি যেভাবে লিখছি? এরকম কি মনে হয়েছে কারো? নো স্যার। নো নো স্যার। স্যার। নো স্যার। সো এইভাবে লেখার চেষ্টা করো। আয়তাকৃতি বোর্ডের বোর্ডের ক্ষেত্রফল লেখা খারাপ হোক, বাট ডেকোরেশনটা মেন জিনিস। কি কি লিখবো, কিভাবে লিখবো, সেগুলো মেন জিনিস। কি x-3, এটা ব্র্যাকেট দিলাম, ইন্টু 2। একক হলো বর্গ একক, মানে এখানে দিতে হবে বর্গ মিটার। এখানে ওই যে আগেরটার মতোই, এই 2 দিয়ে এক্স কে গুণ করব। 2 এর চিহ্ন প্লাস, এক্স এর চিহ্ন প্লাস, তাহলে আমার কত হবে? 2x। তারপরে খেয়াল করো, 2 এর চিহ্ন প্লাস, এক্স 3 এর চিহ্ন মাইনাস, তাহলে 2 আর 3 গুণ করলে প্রথমে চিহ্ন গুণ হবে। 2 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস,
আর 3 গুণ করলে 6 বর্গমিটার। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বুঝতে কারো সমস্যা আছে? স্যার। তুলে নো নাও, স্যার। তুলে নাও, 1 মিনিট সময় দিলাম, তুলে নাও। স্যার লিখছি। ওকে বাবা, অনেকের লেখা হয়নি, 1 মিনিট একটু সময় দিলাম, তারপর নতুন অঙ্কে যাব। ঠিক আছে, অন্য অঙ্কে গেলাম আমরা। 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর এখানে এভাবে 1 নম্বর রোমানে 1 নম্বর লিখে, তারপর রোমানে 2 নম্বর লিখে -4xy +9y² -6x²। তারপর রোমানে 3 নম্বর লিখবা, লিখে লিখবা 6y² +xy +3x²। ওকে, এবার ক নম্বর বলেছে -5xy এর একটি সদৃশ পদ লেখো। এর একটি সদৃশ পদ লেখো। খ নম্বর বলেছে সদৃশ সদৃশ পদগুলো নিচে নিচে লিখে, নিচে 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 লিখে 1 ও 2 নং রাশির যোগফল নির্ণয় করো। 1 ও 2 নং রাশির যোগফল নির্ণয় করো। আর গ নম্বর, x=2 এবং y=-3 হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে 1 ইজ গ্রেটার দেন। ঠিক আছে, 1 ইজ গ্রেটার দেন। প্রশ্ন লিখো, মানে এখানে 3-এর কোনো কাজ নাই, তারপরেও 3 দিয়ে রাখছে। ঠিক আছে, এটা একটা স্কুলের প্রশ্ন, এটা হলো যশোর জেলা স্কুলের প্রশ্ন। ঠিক আছে, যশোর জেলা স্কুলের একটা প্রশ্ন উঠায় নাও, তারপর করে দিব আমরা। উঠায় নাও তাড়াতাড়ি। স্যার লিখা শেষ।
স্যার লিখছে। এখন দেখো এখানে ক নাম্বারে বলেছে -5xy এর একটি সদৃশ পদ লিখো। এখন একটা জিনিস খেয়াল করো, সদৃশ পদ, সদৃশ হতে, পদ যদি সদৃশ হতে আমাদের কি চিহ্ন মিল হওয়া লাগে, সহগ মিল হওয়া লাগে, না চলক মিল হওয়া লাগে? চলো চলো শুধু স্যার চলো। চলক মিল হলে কিন্তু আমাদের সদৃশ পদ হয়ে যায়। তাহলে এর একটি সদৃশ পদ, এখানে চলক কোনটা বলো তো বাবা? চলক কোনটা? দেখো এখানে কি, এক্স ওয়াই। এক্স এক্স ওয়াই। ওয়াই। তাহলে ওয়াই। হুবহু এক্স ওয়াই মিল হইতে হবে। আগে কি সংখ্যা বা কি চিহ্ন সেটা আমার দেখার বিষয় নাই। আমি যেরকম 2xy লিখলাম, তুমি যদি এখানে 2 কোটি xy লিখো কোনো সমস্যা নাই, বাট এক্স ওয়াই হতে হবে। কিন্তু আবার কেউ আবার x² y² কিন্তু এক না। x² y² এক্স ওয়াই এটা কিন্তু এক না, আলাদা, আলাদা আলাদা, বুঝতে পেরেছো? আমার এক্স ওয়াই মানে এক্স ওয়াই হওয়া লাগবে। কথা বুঝেছো? পাওয়ার টাওয়ার সব মিলা লাগবে, সূচক সব মিলা লাগবে। তাহলে সদৃশ পদ, এক একজনের এক এক রকম প্রশ্ন আসবে, মানে উত্তর আসবে। সদৃশ পদ এক একজনের এক এক উত্তর আসবে, কেউ ঘাবড়িয়ে যায় না, ঠিক আছে? হয়েছে? ক নাম্বার বুঝতে কারো সমস্যা আছে? নো তারপরে খ স্যার। নাম্বার দেখো, খ নাম্বার বলেছে সদৃশ পদগুলো নিচে নিচে লিখে 1 ও 2 নং রাশির যোগফল নির্ণয় করো। এখন যোগ তো দুই রকম ভাবে করা যায়, যোগ বিয়োগ দুই রকম ভাবে করা যায় না? একটা হলো পাশাপাশি লিখে আর আরেকটা নিচে নিচে লিখে। তো আমাদের এখানে নির্দিষ্ট করে বলেই দিয়েছে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে। সদৃশ পদ নিচে। নিচে নিচে লিখতে হবে, নিচে নিচে, নিচে নিচে মানে নিচে নিচে ইয়ে করতে হবে, যোগ করতে হবে। পাশাপাশি লিখে যোগ করলে কিন্তু হবে না। তাহলে আমার এখানে প্রথম পদ বা সরি প্রথম রাশি, 1 নম্বর রাশি কি আছে, 4x² -5xy +6y², 1 নম্বর রাশি। 2 নম্বর রাশিতে আমার যা আছে সেটা আমি সাজিয়ে লিখবো। 2 নম্বর রাশি সবাই খেয়াল করো, প্রথমে আছে -4xy, তাহলে -4xy এক্স ওয়াই এর ঘরে লিখলাম +9y²। এই যে +9y², y² এর ঘরে লিখলাম -6x² x² এর ঘরে -6x² লিখলাম। কারো সমস্যা আছে? কারো নো স্যার। সমস্যা? এবার এটা যোগ করে দিব, কি করব, যোগ করে দিব। তো আমার দেখো প্লাসের ভোট 4টা, মাইনাসের ভোট 2টা। তাহলে ভোট বেশি মাইনাসের, কয়টা ভোট বেশি, 2টা ভোট বেশি। এটা তো দুইটাই মাইনাসের ভোট, তাহলে মাইনাসের কয়টা ভোট হলো, 9টা। এর দুইটাই প্লাসের ভোট, প্লাসের কয়টা ভোট হলো, 15টা। মনে হয় না যে কারো সমস্যা আছে। অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল -2x² -9xy +15y²। সমস্যা কারো? সমস্যা কারো? নো স্যার। কিন্তু গ নাম্বারটা একটু সবাই কেয়ারফুলি দেখবা। গ নাম্বারে আমাদের কিন্তু খুব সুন্দর করে করা লাগবে, গ নাম্বারটা খেয়াল করবা সবাই কেয়ারফুলি। সামনের সপ্তাহ থেকে তোমাদের বিজ্ঞান পড়ানোর প্ল্যান করছি, দেখা যাক। এই সপ্তাহে মাসিক পরীক্ষাটা দাও সুন্দর করে। যে কয়টা রেকর্ড ক্লাস হয়েছে বা যে কয়টা ক্লাস হয়েছে, রেকর্ড ক্লাসগুলো আবার বাড়িতে বেশি বেশি করে দেখো। যদি 2 1 দিন ক্লাস মিসও দেওয়া লাগে, মানে স্কুলের ক্লাস, স্কুল যদি মিসও দেওয়া লাগে, তারপরেও আমার মাসিক পরীক্ষাটা যেন ভালো হয়। তাহলে কিন্তু একটা অধ্যায় আমাদের A to Z খুব সুন্দর করে হয়ে যাবে। এবং এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, ভবিষ্যতের জন্য লাগবে অন্যান্য ক্লাসে। হয়েছে সবার? ইয়েস স্যার। 1 নম্বর বলেছে x = 2 এবং y = -3 হলে প্রমাণ করো যে 1 > 2, মানে 1 নম্বর রাশি 2 নম্বর রাশির থেকে বড়। এরকম অঙ্ক কিন্তু আমরা গতদিন একটা করেছি, মনে আছে? মনে আছে? ইয়েস স্যার। স্যার। দেখো তারপরেও করে দিচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। দেওয়া আছে, দেওয়া আছে x = 2 এবং y = -3। এখন
এক নং রাশি, এক নং এক নং রাশি কোনটা বাবা? 4x² -5xy +6y²। মানে এক নং রাশি সমান দিবা, কমা না দিয়ে সমান দিবা। কি দিবা? সমান। আমাদের এখন কি করা লাগবে বাবা? কি করা লাগবে এখন? এই সামিউল, কি করা লাগবে? স্যার মানগুলো বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে মান বসাবো। ভালো করে খেয়াল করো সবাই, এটাই অনেক ইম্পর্টেন্ট একটা। দেখো, 4 × x² মানে এক্স এর বদলে 2 বসাইতে হবে, -5 × 2, আর ওয়াই এর বদলে বসাবো -3, +6 × ওয়াই এর বদলে বসালাম -3। যেহেতু মাইনাস আছে, ওয়াই এর মান মাইনাস এবং তার উপরে স্কোয়ার, তার জন্য ব্র্যাকেট দিলাম লাস্টের এটাতে। আমি আগে দেখো ভালো করে লিখি এবং তারপরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখন সাইডে রাফ দেখো, রাফ দেখো। 2 এর উপরে স্কোয়ার মানে হলো 2 × 2 = 4, আর -3-র ওপরে স্কোয়ার মানে হলো -3 × -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 × 3 হয় 9, মানে +9। মনে রাখো, মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়ে যায়? প্লাস। আর তারপর খেয়াল করো, গুণটা আছে -5 × 2 × -3, -5 × 2 × -3। এখানে আমরা দুইটা দুইটা করে গুণ করব। কয়টা কয়টা করে গুণ করব? দুইটা। -5 আর 2 গুণ করলে 5, আর 2 গুণ করলে 10, এটা তো আমরা জানি। Yes, sir. অথবা সবগুলো একসাথে গুণ করে দিব, সবগুলো একসাথে গুণ করে দিব, সবগুলো একসাথে গুণ করে দিব। দেখো, সবগুলো একসাথে গুণ করলে 5 × 2 = 10, আর 3 × 10 = 30। এবার চিহ্ন কোনটা হবে? এই মাইনাস এই মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। প্লাস। মনে রাখো, জোর মাইনাস থাকলে প্লাস হয়, আর বিজোড় মাইনাস থাকলে মাইনাস হয়। গুণের সময় যদি জোর মাইনাস থাকে, মানে জোর সংখ্যক মাইনাস থাকলে প্লাস হয়, আর বিজোড় সংখ্যক মাইনাস থাকলে কি হয়? মাইনাস হয়। আবার এই পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু, ওপরে স্যার যদি আপনার জোর কথাটা ঠিক পাওয়ার বলেছেন। থাকে, ওপরে যদি জোর পাওয়ার থাকে, জোর পাওয়ার, জোর বুঝো? ইয়েস স্যার। পাওয়ারের এখানে যদি জোর সংখ্যা হয়, তাহলে মাইনাস আর থাকবে না, কি হয়ে যাবে? স্যার প্লাস। কিন্তু যদি ওপরে বিজোড় পাওয়ার থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? আবার মাইনাস হবে। সিম্পল মাইনাস। কথা। তো এখানেও খেয়াল করো, গুণের ক্ষেত্রেও যদি জোর মাইনাস থাকে, জোর মাইনাস মানে কি, দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তিনটা মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে, চারটা মাইনাস থাকলে প্লাস, পাঁচটা মাইনাস থাকলে এদেরকে গুণ করতে গেলে মাইনাস হবে। মানে জোড় সংখ্যক মাইনাস থাকলে ফলাফল হয়ে যাবে প্লাস, আর বিজোড় সংখ্যক মাইনাস থাকলে ফলাফল হয়ে যাবে কি? কি হবে? স্যার মাইনাস। বুঝছো না বোঝো নাই? স্যার এখন বুঝছি। তারপরে স্যার সবাই রেকর্ড ক্লাসটা এই অংশটুকু দয়া করে আবার দেখবে, রেকর্ড ক্লাসের। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর রাশি লিখবো। 2 নং রাশি সমান -4xy +9y² -6x²। তাহলে আমি মান বসাই। -4 × এর মান কত? 2, আর ওয়াই এর মান -3, +9 × ওয়াই এর মান -3, যেহেতু মাইনাসের উপর স্কোয়ার তার জন্য ব্র্যাকেট দিলাম, -6 × 2 এর মান, সরি এক্স এর মান 2। তাহলে এটা দেখো, আমি আগে গুণ করব। 4, 2, 3 গুণ করলে কত হয়? 4 × 2 = 8, 3 × 8 =
24। আর চিহ্ন কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস। কি জন্য প্লাস। প্লাস হবে? প্লাস। কি জন্য প্লাস। প্লাস হবে? তার স্যার মাইনাস বড় বড় স্যার সংখ্যা প্লাসে যোগ। প্লাসে প্লাস। প্লাসে প্লাসে না রে, মাইনাসে মাইনাসে আচ্ছা প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাসে প্লাস। অথবা আমি বললাম জোর জোর সংখ্যক মাইনাস থাকলে প্লাস হবে, আর বিজোড় সংখ্যক মাইনাস থাকলে মাইনাস হবে। ঠিক আছে, গুণের ইয়েস সময়। স্যার। ওকে। ওকে স্যার। তারপরে এটা 9 ইন্টু 3-এর -3-র ওপর স্কোয়ার করলে ওপরে আমরা দেখেছি কত হয়, 9 হয়। মাইনাস সিক্স আচ্ছা ইন্টু ফোর তাহলে এটা হলো 24 যোগ 81 মাইনাস কত, 24। মাইনাস কত, 24। ইয়েস স্যার। -24। তাহলে আমরা আগে যোগ করে নিই, 24 আর 81 যোগ করলে হয় 105। সেখান থেকে 24 বাদ দিলে কত হয় মাইনাস আমাদের? 24। 81। ইয়েস স্যার। তাহলে কি 1 নাম্বার রাশির মান হলো 100 আর 2 নম্বর রাশির মান হলো 81। তাহলে লিখবো ইয়েস স্যার। যেহেতু যেহেতু 100 বড় 81 থেকে, সেহেতু সুতরাং লিখবো সুতরাং সুতরাং 1 ইজ গ্রেটার দেন 2। প্রমাণিত। সহজ আছে কিন্তু কিন্তু বুঝতে হবে একটু জিনিস। কিছু জিনিসগুলো এখন তোমরা শিখছো, এই শিখাটা কন্টিনিউ রাখতে হবে এবং এগুলো চর্চা করতে হবে, মনে রাখতে হবে। কিছুদিন পর পর এগুলো আবার দেখতে হবে, রেকর্ড ক্লাস দেখতে হবে, তাহলে তোমরা স্যার পারবা, তাছাড়া তো পারবা না, মনে থাকবে না। বলো। স্যার মানে এগুলো স্যার রেকর্ড ক্লাসে তো স্যার আপনি দিয়ে দিবেন, মানে ছবি আকারে কি আপনি একটু দিতে পারবেন গ্রুপে একটু ছবি কাইন্ডলি? কি করবে? ছবি মানে আকারে মানে ধান্দাবাজি না? না স্যার ধান্দাবাজি না, মানে স্যার রেকর্ড ক্লাসে স্যার মানে টেন টেন দেখতে হতো স্যার, আবার আটকে যায় নেটের সমস্যা তো, আর ছবিগুলো স্যার একবারে আসে। ঠিক আছে, দিয়ে দিব। কিন্তু থ্যাংক ইউ কেউ স্যার। কিন্তু 2 নাম্বারই করো না। 2 নাম্বারই বলতে রেকর্ড ক্লাস দেখার কথা, রেকর্ড ক্লাস দেখো। তাই বলে আবার কেউ কিন্তু এগুলো আবার ইয়ে করো না, আবার খাতা তো অনেকে উঠাও না। এই জিনিসগুলো খারাপ। অনেকে প্রিন্টার আছে, প্রিন্ট করে নাও। তার জন্য এগুলো দিই না আমি, ঠিক আছে। ওকে স্যার। ওকে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। দেখা হবে আগামী বৃহস্পতিবার, এবং তোমাদের শুক্রবারে কিন্তু সাপ্তাহিক পরীক্ষা হবে, আগের থেকে প্রিপারেশন নাও। সাপ্তাহিক বলছি, মাসিক পরীক্ষা। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জাহারা, ভালো লাগছে ক্লাস? ইয়েস স্যার। ওকে। আজিফা? ইয়েস স্যার। তারপরে কি আছো, হাসান, ভালো লাগছে? জি স্যার। তারপরে 087086 কে রে এটা? নাম চেঞ্জ করে লিও, বুঝছো? ভালো লাগছে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।